কথার প্ল্যানে তিলকের মুখ থেকে উন্মোচন করলো বাঁশি চুরির রহস্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথার অগ্নি তিলকের ব্যাপারে কথা বলতে থাকলে চিত্রা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতে চায়। এরপর কথা একটা চা দেখে অগ্নিকে বলে ওখানে কেউ আছে মনে হয়। তারপর কথার অগ্নি বাহিরে গিয়ে দেখে কেউ নেই। চিত্রা আপন মনে বলে ভাগ্যিস ওরা আমাকে দেখেনি, তিলক যাতে মুখ খুলতে না পারে এর জন্য আমি ওকে সরিয়ে ফেলবো। পরের দিন সকালবেলায় আমি অগ্নি ঘুমিয়ে কথার স্বপ্ন দেখে। হঠাৎ করে অগ্নির ঘুম ভেঙে যায়। তারপর কথা এসে অগ্নিকে বলে আপনি কোর্টে যাবেন তো? অগ্নি বলে না গিয়ে উপায় আছে। কথা বলে আপনার জলখাবার রেডি আছে। অগ্নি বলে এটা কি বানিয়েছিস তুই? কথা বলে এটা হলো আটা রাগের ফুল ভরা। অগ্নি বলে আইডিয়াটা খারাপ নয়, ভালোই বানিয়েছিস। নূপুর কথাকে পুজোর জন্য ডাকলে কথা ঠাকুর ঘরে গিয়ে মা নন্দীর পুজো করে আর আঁচলে একটা পুজোর ফুল বেঁধে নেয়। পুজো শেষ হয়ে গেলে কথা অগ্নির জন্য অপেক্ষা করে। সে মুহূর্তে অগ্নি এসে কথাকে বলে টাইমের কোনো চেঞ্জ নেই, এখানে শাড়ি নিয়ে খেলছিস। ওদিকে কিন্তু তিলকে কোটে তোলা হয়ে গেছে। কথা বলে এটা একটু আপনার মাথায় ছুঁয়ে দেব, এর মধ্যে মা নন্দীর আশীর্বাদী ফুল আছে। অগ্নি বলে একদম না। কথা বলে আপনি আমার এটুকু অনুরোধ রাখবেন না? আমরা তো বন্ধু হই। তারপর অগ্নি রাজি হয় আর বলে যা করবি তাড়াতাড়ি কর, সময় নেই আমাদের হাতে। এরপর কথা অগ্নির মাথায় ফুল ছুঁয়ে দেয়। তারপর কথা অগ্নি আর বাড়ির সবাই কোর্টে আসে। সেখানে তিলককে দেখতে পেয়ে কথা বলে কিসের এত আক্রোশ আমাদের পরিবারের প্রতি? আজকে জজ সাহেবের সামনে আপনাকে সত্যিটা স্বীকার করতেই হবে। তিলক বলে সত্যি অনেক সময় করা হয়, সব সত্যি হজম করা সহজ হয় না। পাশ থেকে প্রত্যয় পুলিশ অফিসারকে বলে ওকে এখান থেকে নিয়ে যান। একথা শুনে তিলক সেখান থেকে চলে যায়। ওদিকে চিত্রা প্রান্তিককে ফোন করে তিলককে সরিয়ে দেওয়ার কথা বলে। প্রান্তিক বলে আপনি চিন্তা করবেন না, আমাদের লোক ঠিক সময় পৌঁছে যাবে। অন্যদিকে কথা আপন মনে বলে এই কোর্ট আমাকে কখনো হারতে দেয়নি, আজও আমি যেন বাঁশি চুরি করার রহস্য জেনে বাড়িতে ফিরতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন কথার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।